এর লিগে চান্সে এটা কতটুকু জায়গার মধ্যে আপনার মসজিদটা কতটুকু জায়গার মধ্যে কইতে পারেন? আপনি নামাজ পড়েন, সমস্যা নেই। এটা হলো আমাদের শ্বশুরবাড়ি এলাকার মসজিদ। তাদের জায়গা, তাদের অর্থায়ন, এলাকাবাসীর অর্থায়ন ও সহযোগিতায় আল্লাহর রহমতে অলরেডি এখানে ব্যক্তিগত পর্যায়ে 4টা এসিও দেওয়া হয়েছে। 4টা না 5টা এসি আছে আমাদের এখানে। 1টা 2টা 3টা 4টা 5টা এসি আছে। এই মসজিদটা গড়ার পিছনে এলাকার যুবকদের অবদান অনস্বীকার্য। একসময় মামুনও এখানে অনেক শ্রম দিয়েছে, শারীরিক, আর্থিক, মানসিক। আলহামদুলিল্লাহ মসজিদটা বেশ সুন্দর, সিমসাম, বেশি জায়গা না, 15% 17% জায়গার মধ্যে টোটাল মসজিদটা। এটা হলো বাইতুল ইজ্জাত জামে মসজিদ। ওই দিন মসজিদটা বন্ধ ছিল, ভিতরের অংশটা আপনাদের দেখাতে পারিনি। তো আজকে শ্বশুরবাড়ি থেকে চাবি আনলাম, তালা খুললাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো তার বাহিরের সাইড, দেখেন মাশাআল্লাহ। সামনে যতটুকু স্পেস আছে সেটা এলাকাবাসীর জানাজা, ছোটোখাটো অনুষ্ঠানের জন্য সাফিসিয়েন্ট। এর পাশে অজুখানাটাও বেশ সুন্দর, আমি দেখাই আপনাদেরকে। অজুখানাটাও বেশ সুন্দর, আপনাদের অজুখানাটাতে নিয়ে যাচ্ছি। অজুখানাটাতে নিয়ে যাচ্ছি, অজুখানাটা নিয়ে যাচ্ছি। এই যে আমাদের অজুখানা প্লাস টয়লেট, দেখেন মাশাআল্লাহ। ছোট্ট মহল্লা হিসাবে 4টি প্রসাবখানা আছে, 3টি টয়লেট আছে, মাশাআল্লাহ। হুজুরের হুজরাখানাও আছে উপরে। এই যে হুজুরের হুজরাখানা, মানে এখানে ইমাম সাহেব ইচ্ছা করলে রেস্ট নিতে পারে, ওনার জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে, এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। এই যে তার রেস্ট নেওয়ার ব্যবস্থা। এবং এটা ঠিক অপোজিটেই ওই যে আমার পুকুর, এই যে খাল, এই যে আমাদের বাগান বাড়ি, দেখতে পাচ্ছেন। এখান থেকে কখনো বাগান বাড়িটা আপনাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখালাম। এই যে বাগান বাড়ি, ঠিক আছে। তো ভালো থাকুন সবাই, সবার জন্য দোয়া, সবার জন্য ভালোবাসা। সবাই অর্থ অপচয় না করে ভালো কাজে ব্যয় করুন, সমাজ গড়ে তুলুন, ইসলামী সমাজ ব্যবস্থা উদ্ভাসিত হোক সারা বিশ্ব। আসসালামু আলাইকুম।